খরচা। 14 বছর গরু পুষলে একটা গরুতে 15,03,000 টাকা খরচা হবে। গরু ক টাকা বিক্রি হয়? কোনোটা 1 লাখ, কোনোটা 2 লাখ। ভুসি থেকে শুরু করে যাবতীয় জিনিস মানুষগুলো কিনছে, কেউ লোন নিয়েছে, কেউ তার বাড়ির মেয়েদের বিভিন্ন গয়না বিক্রি করে ব্যবসায় লাগে। ঈদ উপলক্ষ করে প্রত্যেকবার ঠিক রকম চলে, কিন্তু এবার বিজেপি এসে এই জিনিসটা হলো কেন? সেটা হিন্দুদের ভেতর থেকে আমাদের কাছে জবাব দিক। আজকে যদি বলে গো হত্যা চলবে না, তাহলে কেন এক্সপোর্ট করছে অন্য অন্য দেশে? 40টা দেশে ভারতবর্ষ থেকে গো দিচ্ছে। যে গো হত্যা উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ কেন দিচ্ছে, কেরালা কেন দিচ্ছে? এই জিনিসগুলো তো সরকারের বলতে হবে। প্রত্যেক জায়গাতে দেখছি পুলিশ প্রশাসন গাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে হাঁটাচ্ছে গরুগুলো। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলবো, ঈদ উপলক্ষে অবশ্যই প্রত্যেকটা হাটে গরু উঠুক, মানুষ কেনাকাটা করুক, সেই জিনিসটা অবশ্যই বলে দিক। তা না হলে সব থেকে প্রবলেম আমাদের ফেস করতে হবে। গরুগুলো না বিক্রি হলে আমরা ছেড়ে দিলে বাগানে যাবে, এটা তো গ্রাম অঞ্চল। এখানে বাগানে গেলে তাহলে ফসল খাবে, আমরা তো নেবো না, কারণ গরু বিক্রি হয় না, আমরা পুষে কী করবো? তাহলে বাগানে গেলে খাবে কোথায়? কলকাতায় নিয়ে যাক গরুগুলো, শুভেন্দু অধিকারী রাখুক না, নবান্নের ভিতরে রাখুক। 2 দিন মন্ত্রী হয়নি, বড় বড় ভাষণ দিলে হবে না। বুঝতে হবে গ্রামের লোকেরা যারা গরু পালন করে, যারা মন্ত্রী, যারা মিনিস্টার বড় বড় রায় দিচ্ছে, তাদের বাড়ি কি গরু পোষা রয়েছে না জানে? আবারও বলছি, যে সমস্ত মানুষদের এই প্রবলেম রয়েছে পার ডে, তাদের অবশ্যই ঠিক করে দিতে হবে। গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করছি, আমাদের দিকে দেখুক, নইলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো লাইন নেই। এই যে 14 বছর বলছে যে গরু কুরবানি 14 বছর ছাড়া হবে না, 14 বছর গরু বাঁচে নাকি? শুভেন্দু অধিকারী কোনোদিন গরু পুষেছে? তা গরুর মর্ম বসবে? হ্যাঁ, ও যদি শুভেন্দু অধিকারী গরু পুষতো তাহলে বলতে পারতো যে গরু কতদিন বাঁচে। সেখান তো ওদের নেই, ওদের শুধু রাজনীতি আর হিন্দু মুসলমানের লড়াই বাঁধানো রাজনীতি, শুধু রাজনীতি চালছে আমাদের কুরবানির জন্যে। এবারে একদম কুরবানির সময় এসে গিয়েছে, এই সময় রায়টা টেনছে কিসের জন্যে? ওরা যেটা ইচ্ছা আমাদের মুসলমানের তো সব শেষ করে দিচ্ছে, ওরাই সব শেষ করে দিক, ঠিক আছে, কিন্তু আমাদের কুরবানিটা অন্তত ভালোভাবে হোক। কুরবানির পরে যেটা আইন তৈরি করবে সেটা মানে নেওয়া যাবে, কিন্তু এই সময় তো এইভাবে মানে মুসলমানের শেষ করা উচিত হয় না। কিন্তু আপনি বলছেন শুধু মুসলমানই, কিন্তু এখানে তো দেখছি এখানে সবাই আছে, ঘোষ হিন্দু সবাই গরু পুষে কম বেশি, প্রত্যেকেই গরু পুষে রেখেছে। আমাদের এই অঞ্চলে হিন্দু মুসলমান সবার বাড়িতে গেলে গরু পাবে। তাহলে তারা কী করবে এখন? সব দেনার দায়ে প্রত্যেক সপ্তাহে মানে 4,000-5,000 টাকা করে কিস্তি, তারা কোথায় তো আনবে আর কোথায় তো দেবে? তারা তো সব বাড়ি ছাড়া হতে হবে। বিষ খাওয়া আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই তো, ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, কীভাবে চলবে? এর কোনো একটা সমাধান চাই, এর একটা সমাধান দিক, অন্তত এবারটার জন্য অন্তত সমাধান দিক, যে এবারটা কুরবানি ভালোই হয়ে যাক। তারপর আইন যেভাবে লাগু করবে সেইভাবেই আমরা মেনে নেব। এবারটাই অন্তত আমাদের সুযোগটা দিক। গতকাল দেখা গেছে ভাঙড় বামুনিয়াতে একটা হিন্দু পরিবারের মানুষ, তাই গরুর ব্যবসায়ী, কিন্তু কালকে হঠাৎ স্ট্রোক করে কি করবে ভাই? শুধু দাঁড়িয়ে আছি মানুষ হলে, আমাদের মধ্যে কি হচ্ছে সেটা ওপর আল্লাহ জানে। যে আমরা তো সিদ্ধ হয়ে যাচ্ছি, আমরা দেনদার জড়ো হয়ে রয়েছি, আমরা সব দেনার বোঝা মাথায় নিয়ে সব ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা শুধু কীভাবে? এই ভুসির দোকানে এত টাকা দেনা, এই লোনের টাকা এত টাকা দেনা, আমাদের কিস্তি আছে, আমরা কোথায় তো দেবো? সে টাকাগুলো কোথায়তে আসবে? আমাদের তো বাড়তি জমি জায়গাও নেই, আমরা গরিব মানুষ, এই গরু চাষ করেই খাই। তাহলে আমাদের কোথায়তে আসবে? গরুগুলো যদি বিক্রি হয়, গরুগুলো খাওয়াবো কি আমরা? হ্যাঁ, তাহলে শুভেন্দু অধিকারী গরুগুলো আমাদের লিক, সরকার থেকে আমাদের টাকা দিক। আমি তো ওই গরুর মতো অবস্থায় যা দেখছেন, পাবলিক সব হাই করছে, গরু বিক্রি হচ্ছে না, খদ্দেরও আসছে না, আতঙ্কে ভুগছে মানুষ। কেন? সরকারের যে বার্তাটা দিচ্ছে যেভাবে, সেই ভয়তে আর কি মানুষ মর্মাহত। গরু নিয়ে যাওয়ার জন্য আবার ভয় কিসের? গরু নিয়ে গেলে রাস্তাঘাটে ধরছে, কারা? পাবলিক ধরছে, প্রশাসন আটকাচ্ছে। হাটে এত গরু, তারপরেও বিক্রির হাল কি অবস্থা? বিক্রির হাল খুব খারাপ, খদ্দের নেই, খদ্দের আসছে না, পার্টি ভয় করছে, গরু কিনতে ভয় করছে। যারা গরু ব্যবসায়ী আছে তারা একটা কথা বলবো, আমরা রাজনীতি করা ছেলে নয়। যারা রাজনীতি করার পক্ষে, যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে ভালোবাসে, যারা ন্যায় কথা বলে, আমরা তাদের পক্ষে তাদেরকে শ্রদ্ধা করি। মমতার সরকার পতন হলেও 36টা এমএলএ বিধায়ক মুসলমান, তাদের জবানটা কি বন্ধ হয়ে গেছে? তারা কি কালা হয়ে গেছে?
তারা কি শুনতে পায় না, সোশ্যাল মিডিয়া দেখে না যে মুসলমানদের গোহত্যা বন্ধ করতে বলা হচ্ছে, মুসলমানদের মাইকের আজান বন্ধ হচ্ছে? একজন মূর্খ বিজেপির একজন মূর্খ নেতা বলেছে অ্যালার্ম দিয়ে, কি বলছেন আপনার আজান হবে, আজানের শব্দ আজকে মোবাইলে হয়, মোবাইলের আজান শুনে নামাজ পড়বে। আরে মাথা মোটা, তোমার বউ যখন পুজো করবে তুমি অ্যালার্ম দিয়ে রাখবে, বলবে ওং ব্রহ্মা দেবচং ব্রহ্মাইতে চং জগোধীতাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপাত্তা পাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরিকা খো সর্ব পাপ হর হরি নমঃ নমঃ। এটা মুখস্থ করে নাও, এটা অ্যালার্ম দিয়ে রেখে তোমার বউকে শোনাবে আর সেটা দিয়ে পুজো করবে। বাদরামি করার একটা সীমা আছে, বাদরামি করার একটা জায়গা রয়েছে। মুসলমানরা হাতে চুরি পরে নেই। পশ্চিম বাংলার মুসলমানরা সবাইকে যেমন আপন করতে পারে, সবাইকে পর করতে পারে। এই পশ্চিম বাংলার মুসলমানরা 34 বছর সিপিএম সরকারকে বুকে আগলিয়ে রেখেছিল, 15 বছর টিএমসি মমতাকে আগলিয়ে রেখেছিল, টিএমসিকে আগলিয়ে রেখেছিল। আজ তুমি দুদিন সরকারের দায়িত্ব পাওয়ার পরে মুসলমানের উপরে যদি আঙুল তোলো, মাদ্রাসার উপরে আঙুল তোলো, মাইকে মসজিদে মাইকের উপরে আঙুল তোলো, কোরবানির উপরে আঙুল তোলো, ধর্মের প্রতি আঙুল তোলো, 5টা বছর মনে রাখবে, 5টা বছর পরে তুমি রাস্তার ফকির হয়ে যাবে। এ ক্ষমতা মুসলমানদের রয়েছে। পশ্চিমবাংলার মুসলমানদের বলবো, আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা সংখ্যাগরিষ্ঠ বলবেন কেন? আজকে ওরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলছে, মতুয়া সম্প্রদায় আলাদা, আদিবাসী সম্প্রদায় আলাদা। আরে হাতে গোনা সনাতনী ধর্মের মানুষেরা হাতে গোনা কটা? আমাদের কাছে হিসাব নেই। পশ্চিমবাংলার মুসলমানরা সংখ্যালঘু নয়, রাজনীতির প্ল্যাটফর্মে সংখ্যালঘু করা হয়েছে। আইএসএফ আমার ভাই কি বলছেন আপনার ওই নওশাদ সিদ্দিকী করেছেন, এখানে হুমায়ুন কবির কি একটা দল করলো আপনার বাঁশিছে আপনার না আপনার ওই হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি। জি, এই মুসলমানদের কাছে পায়ে ধরে বলবো, আগামী 5 বছরে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আমি নওশাদ সিদ্দিকের পায়ে ধরে বলবো, হুমায়ুন কবিরের পায়ে ধরে বলবো, আমি আরো যে সমস্ত মুসলমান ভাইরা কংগ্রেস করেন, সিপিএম করেন, টিএমসি করেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন, আসুন হানাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলাদিস আমার ভাই, ফতোয়ার দিন আর নয়, শেষ হয়ে গেছে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইমানকে বাঁচাতে হবে, আমার মাইকের আজান বাঁচাতে হবে, আমার মাদ্রাসা বাঁচাতে হবে, আমার মসজিদ বাঁচাতে হবে, আমার কোরআন বাঁচাতে হবে। নারে তাকবীর! বলতে যাচ্ছিলাম, সকলের কাছে করজোর আবেদন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভিন্ন বক্তার বক্তব্য শুনে উত্তেজিত হবেন না। মুসলিম ভাইদের কাছে করজোর আবেদন, সামনে আমাদের বছরে একটা পবিত্র দিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান ইসমাইলকে কোরবানি দিয়েছিলেন, যেটা ইসলামের বিধান, যেটা ইসলামের আইন। এই আইনের প্রতি এটা আজকের জন্য এই আইনটা প্রযোজ্য নয়, এটা ইসলাম আসার পর থেকেই আমরা মুসলমান, কোরআন হাদিসে বিশ্বাসী। তাই করজোর আবেদন করে বলবো, আপনারা উত্তেজিত হবেন না, যাতে অন্য কোনো বিধর্মী ভাইরা কষ্ট পায়, আঘাত পায়। যে এমন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় কোরবানি করবেন, রক্ত মাংস যেন কেউ দেখতে না পায়। হাড় হাড্ডিগুলো যে রাস্তাঘাটে এদিক সেদিক করে ফেলে রাখবেন না। যে প্রয়োজন হলে আপনি ঠিক জায়গায় মাটিতে গেড়ে দেবেন। তারপরে গোস্ত মাংসগুলো যেগুলো বিলি বন্টন হবে, সেই সময় দিকে লক্ষ্য রেখে যে আস্তে বাইক নিয়ে যারা যাবেন আত্মীয়র বাড়ি, তারা স্থিরভাবে যে আপনার একবারে বিধান অনুযায়ী হেলমেট, শু, জুতো পরে যে আস্তে আস্তে গিয়ে আপনার আপনজনের বাড়িতে গোস্ত পৌঁছে দেবেন, যাতে রক্ত মাংসগুলো রাস্তায় পড়তে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকলের কাছে যেন আমরা দোয়া চাই। আমরা বিশ্ববাসী মুসলমান আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, পশ্চিমবাংলার মানুষ যেন আমরা সঠিকভাবে ইসলামের বিধানকে সামনে রেখে আমরা যেন কোরবানি করতে পারি। জোরে বলুন আমিন।